রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর হাসপাতাল ছাড়তে শুরু করেছে রোগীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, আপনারা জানেন যে 6 শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাজধানীর আদ্দিন হাসপাতালের যে লাইসেন্স, সেই লাইসেন্স কিন্তু বাতিল করেছে সরকার। তারপর থেকেই আদ্দিন হাসপাতালের যে চিকিৎসা কার্যক্রম তা অনেকটাই কমে আসছে এবং আজকের এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে যারা স্বাভাবিকভাবেই ছাড়পত্র পাওয়ার যোগ্য, সে ধরনের নর্মাল পেশেন্ট যারা ভিতরে ভর্তি রয়েছিলেন তারা কিন্তু হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন এবং যারা ক্রিটিক্যাল রোগী রয়েছে তারা এখন পর্যন্ত ভেতরে চিকিৎসা নিচ্ছেন, আমরা এমনটাই জানতে পেরেছি। এছাড়াও আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে এখন আজ সকাল থেকে আমরা কিন্তু আদ্দিন হাসপাতালে নতুন করে কোনো রোগীকে ভর্তি নিতে কিংবা চিকিৎসা নিতে এখন পর্যন্ত দেখিনি। এছাড়া আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে এই হসপিটালে যারা চিকিৎসা নিচ্ছিলেন তারা কিন্তু ফলো আপের জন্য কিছু কিছু রোগী হাসপাতালে আসছেন এবং তাদেরকে ফিরে যেতে আমরা দেখেছি। এই মুহূর্তে হাসপাতালটিতে একেবারেই বেশ স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, আমরা এমনটি দেখেছি। মূলত আসলে সেই 6 শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই আদ্দিন হাসপাতালের যে বিরুদ্ধে যে দায়িত্ব অবহেলার যে অভিযোগ ওঠে, সেই অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু তাদের লাইসেন্সটি বাতিল করা হয় এবং তার পরবর্তীতে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখান থেকে আমরা জানতে পেরেছি যে তারা আসলে মূলত তাদের এই লাইসেন্সের বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য 1 মাস সময় পাবেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল থেকে সর্বশেষ খবর। মগবাজার আদ্দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিলাম।